আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার মডেল P9001। অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে বগুড়া থেকে এক বড় ভাই নিয়ে এসেছেন এবং উনি বগুড়াতে আরও বিভিন্ন টেকনিশিয়ানকে দেখাইছেন। তো এটা সমাধান হয় নাই, তো সেটা বড় কথা না। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম এবং আমার কাছে যে সব সমাধান হবে এটাও কথা না। তো যে যেভাবে চেষ্টা করে, যার যার যতটুকু মেধা আছে ততটুকু সেভাবে সে চেষ্টা করে। কেউ চাবে না যে তার ব্যবসা প্রতিষ্ঠানের বদনাম হোক, আমি চাবো না, আপনিও চাবেন না। তো সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, এটা আমি মনে করি। তো কাস্টমারকে ঠকানোর উদ্দেশ্য কেউ, আমি মনে করি, কোনো ব্যবসায়ী কি করবে না। কারণ সে চাবে যে তার প্রতিষ্ঠানের সুনাম হোক এবং আপনি নিজেও যান এবং আপনার দ্বারা আরও 2-4টা কাস্টমার সে পাক। তো সেই চিন্তাধারা থেকেই আমরা কাজ করি এবং মনে করি সব টেকনিশিয়ান ভাইরা এইভাবেই কাজ করেন। তো এই অ্যাম্পলিফায়ারটি আমরা অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটি ইতিমধ্যে আমরা সার্ভিসিং কমপ্লিট করে নিয়েছি, অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাম্পলিফায়ারটির সমস্যা যেটা ছিল, অধিকাংশ টেকনিশিয়ান ভাইরা হয়তো এই সমস্যা ফেস করেছেন। আমি এটা নিয়ে মোটামুটি 3টা অ্যাম্পলিফায়ারে সেম সমস্যা পাইলাম এবং সমাধান করে দিছি আলহামদুলিল্লাহ। তো এটাতে যে কোনো এক পার্ট যখন কানেক্ট থাকে তখন সেটটা রান হয় এবং আমাদের সিরিজ ল্যাম্পগুলো জিরো থাকে। এরপরে যখন আমি বি পাশটা ছাড়াই দিই, বি পাশটা যদি আবার কানেক্ট করি, ধরেন এ পাশ কানেক্ট থাকা অবস্থা, আবার যদি বি পাশ কানেক্ট করি তখন আমাদের সিরিজটা হাই হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে আমার বি পাশ কানেক্ট থাকা অবস্থায় যদি আবারও দ্বিতীয়বারের মতো আমি এ পাশটা কানেক্ট করতে যাই তখন আমাদের সিরিজটা হাই হয়ে যায়। এক কথায় যে কোনো এক পার্ট লাগানো অবস্থায় সেটটা চলে, সিরিজ জিরো থাকে, কিন্তু যখনই দুই পাশ একসাথে কানেক্ট করতে যাচ্ছি তখনই আমাদের সিরিজটা হাই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূল সমস্যা। তো এই সমস্যাটি যারা ফেস করছেন, সমাধান করতে পারেন নাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ 100% সমাধান করে দেওয়া যাবে। আর যারা ইতিমধ্যে সমস্যা ফেস করে আছেন তারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝাইতে পারছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আমাদের জন্য শুভকামনা এবং দোয়া করবেন। এখন আমরা অ্যাম্পলিফায়ারটি লোড টেস্ট করব। দেখতে পাচ্ছেন দুইটার ভলিউম সেম অবস্থায় রাখা হচ্ছে, একইভাবে দুইটার ভলিউম দেখা যাচ্ছে, একইভাবে আমরা একই রকম রাখলাম এবং আউটপুট ওয়াট পাচ্ছি আমরা 1874 এবং 1870। এক কথা 1800 আউটপুট ভোল্টেজ পাচ্ছি 81 এবং 81, 19.7, 19.8। একই রকম অ্যাম্পিয়ার, একই রকম আউটপুট ওয়াট এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে এটা সার্ভিসিং করা হয়েছে। এখন যদি আপনাদেরকে একটু আমরা দেখাই, বায়োসটা মাপ দিয়ে যদি দেখাই যে বায়োসটা কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার আমাদের কাছে যখন কাস্টমার ভাইরা পাঠায়, এভাবে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার আমরা অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে সার্ভিসিং করার চেষ্টা করি এবং যতদূর সম্ভব আমরা অত্যাধুনিক যে টেকনোলজি আছে তার সাথে সংযুক্ত থাকি। দেখতে পাচ্ছেন 423, 424 খুবই সুন্দর বায়াস আছে। 468, 268, সরি 263 এবং সুন্দর বায়াস আছে। এইভাবে যদি অ্যাকুরেটভাবে কাজ করা হয় তাহলে কিন্তু আপনার অ্যাম্পলিফায়ারটা লং লাস্টিং হবে। 420 এবং 425, 284, 278। তো দেখতে পেলেন বন্ধুরা, বায়াস ভোল্টেজ এবং আউটপুট অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট সব অ্যাকুরেটভাবে আছে। আমাদের সামনের যে লেভেল আছে, ডিবি আছে, এই ডিবির সঙ্গে কিন্তু আমাদের ভোল্টেজগুলা সুন্দরভাবে ওয়ার্ক করতেছে এবং সুন্দরভাবে আমরা এটা থেকে আউটপুট পাইলাম। তো আশা করি সবাইকে বোঝাতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।